সমস্ত জিনিসের পিছনে অন্ধকার কিন্তু রয়েছে। আজকে যে আমরা মহাবিশ্বে এত আলো দেখছি, এই আলো কিন্তু একদিন ছিল না। ছিল ঘুরঘুটি অন্ধকার, কালো মেঘাচ্ছন্ন আকাশ ছিল, যেখানে কোনো সূর্যের আলো ছিল না। বা এখনো যদি আমরা দেখি, ভারতবর্ষ কেন কয়েকটা দেশের পিছনে যদি দেখি, সেখানে রাত্রি। তো প্রত্যেক জিনিসের পিছনে কিন্তু অন্ধকার রয়েছে, আর অন্ধটাই হচ্ছে বাস্তব জীবন। যেমন আমরা যে এখন বর্তমানে বাস করছি, দিনের বাস করছি, এই দিনের পিছনে কিন্তু রাত্রি ছিল, আর রাত্রিটাই হচ্ছে বাস্তব। অনুরূপ ভাবে আমার আপনাদের জীবন, আমরা যে চলাফেরা করছি জীবন দশায়, এটা অবাস্তব, বাস্তব হচ্ছে মৃত্যু। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেননি, তখন আমরা সবাই জানি দুনিয়া একটা প্লেটের মতো ছিল। তো সেই প্লেটের ভিতরে কিন্তু অন্ধকার ছিল। যখন দুনিয়া সৃষ্টি হয়, তো তারপরে সূর্য সৃষ্টি হয়, যে ঘটনা সবাই আমরা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে এই সমস্ত কথাগুলো বলতে চাইছেন যে তোমার পিছনে কিন্তু একটা অন্ধকার জিনিস কিন্তু ধাওয়া করছে। যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার পিছনে কিন্তু অন্ধকার রয়েছে। এখন তুমি আলো দেখছো, কিন্তু তুমি অন্ধ ছিলে একদিন। তুমি মৃত্যু ছিলে একদিন। তুমি জীবিত আছো, তো আজ তুমি বড় অহংকার করে চলছো, অথচ তুমি ছিলে অন্ধ, অথচ তুমি ছিলে মৃত্যু। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সমস্ত কথাগুলোকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। যদি আপনাদেরকে এখন বলা হয়, বা আপনারা বলেন যে বাবা এই রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তা দিয়ে যাও, বা যদি আপনার সন্তান বারবার আপনাকে ডিস্টার্ব করে যে এখন এই কাজটা করিস না, ডিস্টার্ব করিস না, দাড়ি ধরে টানিস না, থেমে যাই। তারপরে আবার যদি দাড়ি ধরে টানে, তাহলে বলে আবারও কাজটা করলি। দুইবার কাজ করার মাঝখানে বলা হয় আবারও কাজটা করে বসে থাকলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আবারও শব্দের আরবি অর্থ হচ্ছে সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম, পৃথিবীর মানব মণ্ডলী তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত্যু। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউহয়িকুম জীবিত করলাম, তারপর সুম্মা ইউমীতুকুম এরপর আবার তোমাকে আমি মৃত্যু দিব। যা আমরা সকলে জানি, আমাদের এই দুনিয়ায় আসার আগে আমাদের মাতৃ গর্ভে আমরা সকলেই মৃত্যু ছিলাম। 120 দিন 4 মাস যাওয়ার পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেন, যা আমরা কেউ জানি কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মৃত্যু ছিলে, তারপর তোমাকে আমি জীবিত করলাম। তো কিসের তোমার এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত কলার ঠাড়ো করে চলো? তুমি মৃত্যু ছিলে, তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামে একটা সূরা অবতীর্ণ করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি। আচ্ছা, মানুষের জীবনে কি এমন একটা জীবন, এমন একটা সময় কালকে আসেনি, যে সময় তাকে কেউ চিনতো না, জানতো না, সে পৃথিবীর বুকে উল্লেখযোগ্য কোনো বিষয়ই ছিল না, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য করে পাঠালাম, তাকে মানুষ করে পাঠালাম, জীবিত করে পাঠালাম, আজ সে আমাকে ভুলে গেল? এর নাম হচ্ছে অস্বীকারী। তাই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, এটাকে স্মরণ করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার মৃত্যুর কথা বলেছেন। প্রথম মৃত্যুর কথা বলেছেন। আচ্ছা, মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কেন বললেন?
যদি আপনাকে প্রশ্ন করা হয় ডিম আগে না মুরগি আগে, ছেলে আগে না পুরুষ আগে, ছেলে আগে না মেয়ে আগে, বিভিন্ন রকম ভাবে আপনারা জবাব দেবেন। কেউ বলবেন মুরগি, কেউ বলবেন ডিম, এরকম ভাবে জবাব দেবেন। যদি আপনাকে আগে প্রশ্ন করা হতো মৃত্যু আগে না জীবিত আগে, তাহলে কিন্তু আমরা কেউ বলতাম মৃত্যু আগে, কেউ বলতাম জীবিত আগে। কেউ বলতাম মৃত্যু জিনিসটা আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এখনো বলবো কেউ মৃত্যু কেউ জীবিত, এটাকে আমরা বলবো। কারণ আমরা মতভেদের মতো রয়েছি আর থাকবো, এটাই বাস্তব। আর আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করবেন, এটাও বাস্তব। আমাদের করণীয় কি হবে? অন্ধকার জীবনকে পিছনে ফেলে, অন্ধকার জীবনকে সরিয়ে আলোর দিকে আসতে হবে আমাদেরকে। তবেই আমরা বুঝতে পারবো সৃষ্টিকর্তার মূল সৃষ্টির উদ্দেশ্যটা কি। আর সৃষ্টিকর্তা দুইবার আমাদেরকে মৃত্যু দেওয়ার উদ্দেশ্যটাই বাকি, বা দুইবার আমাদেরকে জীবিত করার উদ্দেশ্যটাই বাকি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইখরুজুল হাইয়া, আমি জীবিতকে বার করেছি, মিনাল মাইয়িতি, মৃত্যু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জীবিতকে বার করেছি, ইখরুজুল মাইয়াতা, ইখরুজুল হাইয়া। ইখরুজুল শব্দের অর্থ খারাজা, ইখরুজু শব্দের অর্থ বাহির করা, টেনে বার করা, জোর জবরদস্ত করে বার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জীবিতকে মৃত্যু থেকে, মিনাল মাইয়িতি, মৃত্যু থেকে ছিনিয়ে নিয়েছি। তার মানে জীবিতর আগে মৃত্যু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইখরুজুল মাইয়াতা ওয়াল হাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারপরে বলছেন যে তারপর কি করেছে, আমি জীবিত থেকে আবার মৃত্যুকে বার করেছি। মানে আমরা আগে মৃত্যু ছিলাম, মৃত্যু নামক জিনিসটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে বার করলেন, যে জীবন দশা এখন আমরা চলাফেরা করছি। এই জীবন দশা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের রূহ, আত্মাকে বাইর করে দেবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে তিনি বলছেন যে যেমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু জমিনকে জীবিত করি, পুনর উত্থান করি, ওইভাবে তোমাদেরকে আমি জীবিত করব। যেমন আমরা চৈত মাস বৈশাখ মাসে দেখতে পাই জমিনে পানি নেই, ফাটল ধরেছে, যখন আকাশ থেকে আবার পানি বর্ষণ হয় বা ধানের ঘরে যখন পানি দিই ফাটলগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা হচ্ছে মৃত্যু জমিন। যখন তুমি পানি দাও বা আমি আসমান থেকে পানি বর্ষণ করি, তখন সেই জমিনে জীবিত জীবনটা ফিরে পায়। তারপরে সেই সেখান থেকে ঘাস, সেখান থেকে বিভিন্ন গাছপালা উৎপাদিত হয়, সেখান থেকে তোমরা ভক্ষণ করো। তাই যেটা আমাদেরকে স্মরণ করতে হবে সেটা হচ্ছে এই মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু দুইবার, মৃত্যু বাস্তব, জীবনটা হচ্ছে অবাস্তব। বেঁচে আছি অবাস্তব, মরতে হবে এটাই হচ্ছে বাস্তব। আর যেটা পৃথিবীর সমস্ত মানুষই, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষরাই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আমি মৃত্যুকে সৃষ্টি করলাম, কেন আমি জীবন দশাকে সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম? উদ্দেশ্য একটা আছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে কে তোমাদের মধ্যে প্রতিযোগিতা করে নেক সৎ কাজ করে আমার কাছে আসতে পারে। তাহলে মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? কারণ হচ্ছে আগে মৃত্যু, তারপর হচ্ছে জীবন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রেক্ষাপটে মৃত্যুকে আগে প্রাধান্য দিয়ে, অর্থাৎ মৃত্যুকে আগে বসিয়ে তারপর জীবন দশাকে বসিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক জায়গায় বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ যে ব্যক্তির ভিতরে জ্ঞান রয়েছে আর যার ভিতরে জ্ঞান নেই, উভয় পক্ষ কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে সমস্ত জিনিসগুলোর গুরুত্ব রয়েছে, মাহাত্ম্য রয়েছে, সম্মান রয়েছে,
সেইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আগে বসিয়েছেন। যেমন সারা পৃথিবীর উত্তম জায়গা কোনটা বলতে পারবেন? কে বলবেন আরব, কে বলবেন মক্কা, কে বলবেন কাবা। কিন্তু সব থেকে উত্তম জায়গা হচ্ছে হারাম শরীফ। হারাম মানে নিষেধ নয়, হারাম মানে সম্মানজনক, হারাম মানে নিষেধ, হারাম মানে হচ্ছে ভালো জায়গা। অর্থ কিন্তু বিভিন্ন রকম। ওর নাম হারাম এই জন্য দেওয়া হয়েছে ওখানে মারামারি হারাম, ওর নাম হারাম এই জন্য দেওয়া হয়েছে ওখানে বিভিন্ন যত রকম খারাপ কাজ সবকিছু নিষেধ, এই জন্য ওর নাম হারাম। তাহলে ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আগে দিয়ে মানব মণ্ডলীকে বারবার বোঝাতে চাইছেন যে এই মৃত্যুটা আসার আগে তুমি কিছু সঞ্চয় করে নাও। এই দুইবার মৃত্যুটা আসার আগে তুমি কিছু সঞ্চয় করে নাও, কিছু ব্যাগে টাকা পয়সা গুছিয়ে নাও, মানে নেকি সঞ্চয় করে নাও। তবেই তোমরা আমার কাছে এসে টিকতে পারবে, তবেই তোমরা পরকালে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল দারুস সালাম সব জান্নাতগুলো উপভোগ করতে পারবে, নচেত কিছু করতে পারবে না। আর যদি তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কাসরাতুল মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তবেই তোমার পক্ষে সম্ভব ভালো কাজ করা। যদি মৃত্যুকে ভুলে যাও, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত, যদি দুনিয়াকে প্রাধান্য দাও, মৃত্যুকে ভুলে যাও, তোমার দ্বারাই কোনোদিন ভালো কাজ করা সম্ভব নয়, অসম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন দশাকে বা এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন লালচি, বা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আকর্ষণীয় বা চৌম্বকের ন্যায় কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ বাস্তব জীবনে আমি আপনি যখন 2 টাকা ইনকাম করতে শিখি তখন 3 টাকা ইনকাম করার পথটা বেছে নিই, যে 3 টাকা কি করে উপার্জন হবে সেই দিকে কিন্তু আমরা চলাফেরা করি, মৃত্যুকে আমরা ভুলে যাই। তখন একটা উদাহরণ দিই, গড়াপদে গ্রামের মানুষ, যেহেতু আমরা চাষি মানুষ, মাঠে যখন যাই আমরা, চৈত মাসের সময় যখন মাঠে যাই, আমাদের কানটা লেগে থাকে মুয়াজ্জিন সাহেব কখন আজানটা ধরাবে, আজান কখন দেবে, আজান দিলে কাজ বন্ধ, মালিকের কাজ ফেলে দিয়ে বাড়ি। তখন তো আমরা দুনিয়া করি, কেন? মাঠে থেকে গিয়ে বাড়ি গোসল করে আমাকে বাজার যেতে হবে, এই উদ্দেশ্য থাকে আমাদের। কিন্তু কোনোদিন আমাদের এটা মনে হয় না বেশির অংশ মানুষের, যে ঘুমিয়ে থাকতে থাকতে যে আমরা কবরে চলে যাব, চলো নামাজটা একবার পড়ে আসি, মৃত্যুকে একবার স্মরণ করে মসজিদে গিয়ে একবার অঝরে কান্না করে, এটা আমাদের মনে হয় না। আমাদের সবসময় মনে হয় আজানটা কখন দেবে, আজান দিলে পারে বাঁচি। আর ওদিকে আজান দিলে মালিকের কষ্ট হয়, যে আজানটা দিলে এত তাড়াতাড়ি আজানটা দিতে দিল, আর একটু কাজটা করতে পারতো। এরকমটা দুই ধরনের আমাদের মনে হয়, কিন্তু আপনাদের হয় কি বলতে পারবো না, কিন্তু আমার হয়। তাহলে কথা হচ্ছে আমরা মৃত্যুকে প্রাধান্য কোনো সময় দিতে শিখেনি, বুঝেনি। সবসময় আমরা দুনিয়াকে প্রাধান্যটা বেশি দিই। কতটা দেই, কতক্ষণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন তাও তিনি বলছেন যে মানব মণ্ডলী কতক্ষণ দেয়। আলহাকুমুত তাকাসুর, মানব মণ্ডলী দুনিয়া দুনিয়া করতে করতে মৃত্যু থেকে উদাসীন হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত উদাসীন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত মাকাবির অর্থাৎ মৃত্যু না এসে পৌঁছায়, মাকাবির অর্থাৎ তার জায়গায় এসে না পৌঁছায়, মাকাবির অর্থাৎ কবরে এসে না পৌঁছায়, মাকাবির তার কাছে মওত নামক জিনিসটা এসে না পৌঁছায়, অতক্ষণ পর্যন্ত সে মৃত্যু থেকে উদাসীন হয়ে থাকে। কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কখনো না, অবশ্যই অবশ্যই তারা জানতে পারবে, অবশ্যই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, তারপর বলেন অবশ্যই তারপর আবারও জানতে পারবে। যারা মৃত্যু থেকে উদাসীন হয়ে থাকলো, দুনিয়াকে প্রাধান্য দিল, তারা অবশ্যই জানতে পারবে। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তারা উন্নাল জাহিম, কখন জানতে পারবে? যখন তারা জাহান্নামের না সার্টিফিকেটটা পেয়ে যাবে, তখন তারা জানতে পারবে, কপাল থাপড়াবে, হাই হাই কি করলাম কি করলাম কি করলাম, একটু ভালো কাজ করলেই তো পারতাম, একটু ভালো কিছু করলেই পারতাম, নামাজি হলে পারতাম, মৃত্যুকে স্মরণ করলে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তিনি আবার বলছেন তখন যখন তারা সচক্ষে সচক্ষে দেখবে জাহান্নামকে, সচক্ষে দেখবে মৃত্যুকে, তখন তারা কপাল থাপড়াবে, হাই 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 কি করলাম, আল্লাহ একটু সময় দাও না, আল্লাহ একটু সময় দাও, একটু সময় ধরিয়ে দাও, আমি ভালো কাজ করে আসি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, মানব মণ্ডলী তোমাকে আমি সময় দিয়েছিলাম, অনেক সময় দিয়েছিলাম, তুমি প্রাধান্য দাওনি, তুমি সময়, তুমি আমার সময় যে আমার নিয়ামত, সেই নিয়ামত তুমি স্বীকার করনি। স্বীকার করনি মানে এখন আপনি বলবেন মৌলানা সাহেব আপনি ভুল বলছেন, আমি তো স্বীকার করি সেই জন্য মসজিদে আসলাম, স্বীকার করি বলে আমি কোনো সময় ইসলাম বিরোধী কাজ করি না, এই সমস্ত কথাগুলো আপনারা বলবেন। কিন্তু স্বীকার মানে শুধু এটা নয়। স্বীকার মানে কি জানেন? স্বীকার মানে হচ্ছে আপনাকে আমি বা আপনার ইমাম সাহেব বললেন যে 5 ওয়াক্তের নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমরা 5 ওয়াক্তের মুসল্লি হয়ে গেলাম, কেউ হয়নি, আজান দেয় চলে যায়, নামাজ পড়তে আসি না, বিছানায় শুয়ে থাকি, এটা হচ্ছে অস্বীকারী। যদি অস্বীকার করতাম তাহলে কিন্তু ঠিক 5 ওয়াক্তে আসতাম। যেমন চাকরির জন্য যখন আমাকে বা আপনাকে চাকরি দেওয়া হয়, বলে ঠিক 10টার সময় আমার অফিসে এসে পৌঁছাবে রোজ। আপনি আপনার মালিকের বা আমি আমার মালিকের সকাল 6টার সময় গিয়ে মাদ্রাসায় বা মিশনে এসে উপস্থিত হই, চাকরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের সময় নির্ধারিত করে দিয়েছেন, যদি আমরা না আসি এটা হচ্ছে অস্বীকারী। মসজিদে আসার কথা বলছেন, সময় নেই, যেখানে সময় সেখানে করবেন, তাহলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, যদি আমরা মৃত্যুকে স্মরণ না করি বা যিনারা করি না, ইনাদের জন্য একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীর মানব মণ্ডলী যদি এই 5টা জিনিসকে 5টা জিনিসের আগে প্রাধান্য দেয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবেই তো যাবেই এবং সফল কামিয়াবি হবে। 5টা কাজ কি কি মনে রাখবেন। আর আপনারা তো অনেক দোয়া মনে রাখেন, খুতবা শুনেন, সবকিছুই আপনাদের কাছে ভালো যোগ্য ইমামও আছেন, আপনারা সবকিছু শুনেন, সবকিছু জানেন, তবে এই 5টাও মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন, তিনি বলছেন ইগতানিব খামসান কবলা খামসিন, পৃথিবীর মানব মণ্ডলী 5টা জিনিসের আগে 5টা জিনিসকে প্রাধান্য দাও। এক, শাবাবাকা কবলা হারামিক, তুমি যে যৌবন কালটা পেয়েছো, তুমি যে এখন টকবকে যে শক্তিমান রয়েছো, 30 বছরের আগে যে বয়সটা পেয়েছো, 40 বছর আগে যে বয়সটা পেয়েছো, শক্তি সবল রয়েছো, এটাকে প্রাধান্য দাও। কতক্ষণ পর্যন্ত? কবলা হারামিক, দুর্বল অসুস্থ হওয়ার আগে প্রাধান্য দাও। তাহলে আমি আপনি এখনো সুস্থ রয়েছি, 30 বছর 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আমাকে আপনাকে প্রাধান্য দিয়ে মসজিদে আসতে হবে, প্রাধান্য দিয়ে ইসলামিক সমস্ত কর্মগুলো করতে হবে। এক। 2, সিহাতাকা কবলা সাকামিক, হসপিটালের বেডে যাওয়ার আগে তুমি যে সুস্থ রয়েছো, ডাক্তারের ওষুধ খাওয়ার আগে সুস্থ রয়েছো, এখন সবাই আমরা ওষুধ খাই, হসপিটালে শোয়ার আগে, বেডে শোয়ার আগে, অ্যাম্বুলেন্সে যাওয়ার আগে যে সুস্থ রয়েছো, মাঠে খাটছো, চাকরিজীবী করছো, এটাকে প্রাধান্য দাও। কবলা সাকামিক, অসুস্থ দুর্বল হওয়ার আগে প্রাধান্য দাও। নাম্বার 3, ওয়াগিনাকা কবলা ফাকারিক, তোমার কাছে ধন সম্পদ রয়েছে আজকে, 500 টাকা 1000 টাকা রয়েছে আজকে, তুমি প্রাধান্য দাও কবলা ফাকারিক, অর্থাৎ তুমি নিঃসন্ন হওয়ার আগে,
ওই যে 500 টাকা রয়েছে, কিছুটা হলেও আল্লাহ রাস্তায় ব্যয় করো, 2 টাকা হলেও মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিনকে দান দাও। কালকে না থাকতেও পারে, কালকে এসে আলেম ওলামারা ফকির মিসকিনরা ঘুরে যেতেও পারে। আজকে রয়েছে, আজকে 1 টাকা হলে তাকে দাও। কতক্ষণ পর্যন্ত দাও? কবলা ফাকারিক, তুমি নিঃসন্ন হওয়ার আগে তুমি দাও। কেন? যত বড় লোকই হন না কেন, আমি আপনি সব সময় কিন্তু টাকা থাকে না, এটাই বাস্তব। তাহলে আজকে 2 টাকা রয়েছে, 8 আনাও আপনি আল্লাহ রাস্তায় দান করেন। এটাই হচ্ছে হাদিসের মূল কথার অর্থ। নাম্বার 4, ও ফারাগা কবলা শুগলি, এটা বড় আমাদের জন্য কঠিন। কিন্তু আল্লাহ নবী এটা বড় কঠিন কথা বলেছেন। কেমন? ও ফারাগা কবলা শুগলি, ব্যস্ততা হওয়ার আগে যে অবসর সময়টা রয়েছে এটাকে কাজে লাগাও। আমাদের ব্যস্ততা কি জানেন? নাতি নাতনি ছেলে পোলে নিয়ে আমরা সবসময় বসে থাকি, সব সময়তেই বসে থাকি। আজান দেয়, সন্ধ্যার সময় টুক করে নাতিটাকে নিয়ে বাড়ি থেকে বসে পড়ি। সন্ধ্যার সময় ইমাম সাহেবের দোয়া শেখায়, টুক করে নাতিটাকে নিয়ে দোলে 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 খেলা করি আমরা। সন্ধ্যার সময় নাতিকে পায়ে মারা, আমার মারা নাদিরা যেটা করে, পায়ে ছেলেকে শুয়ে দিয়ে দোল দোল দোলনি করে আকাশে চাঁদ মামা এসব শেখায়, ঝেড়ে দেয় না। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। কোরআন পড়ে না, এই সময়টাকে কাজে লাগাতে হবে। নাতিপতি হওয়ার আগে সময়টাকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আমরা সফল হতে পারবো। আর নাম্বার 5, এটা তো আরো কঠিন, সেটা হচ্ছে ও হায়াতাকা কবলা মাউতি, মৃত্যু আসার আগে আগে যে জীবনটা পেয়েছো এটাকে কাজে লাগাও। এবার দেখেন তো, যে 5টা কথা বললাম না, 5টা কথার একটা কথা, সময়কে মূল্যায়ন কর, সময়কে মূল্যায়ন দাও, তাহলে তুমি পরকালে সফলতা পাবে। যেটাই দেখবেন 5টার, সেটাই কিন্তু সময়ের সঙ্গে মানে যুক্ত রয়েছে। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাইল ওয়াজ-যুহা ওয়াল আসর ওয়াল ফাজর। সূরার প্রথম আয়াত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার কসম খাচ্ছেন সময়ের, কখনো কসম খাচ্ছেন রাত্রির, ওয়াল্লাইল রাত্রির কসম, ওয়াল ফাজর ফজরের কসম, ওয়াজ-যুহা চাঁদের বা ফজরের পরের কসম, ওয়াল আসর আসরের কসম। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন। মানব মণ্ডলী, সময়ের মূল্যায়ন দাও, মৃত্যুকে মূল্যায়ন করো, তবেই তুমি পরকালে সাকসেসফুল হতে পারবে। তাহলে আমার আপনার উচিত হবে সময়কে মূল্যায়ন দেওয়া আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কারণ মৃত্যু বড় কঠিন। একটা ছোট্ট ঘটনা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বসে আছেন, হাদিসটা কোনো বুখারী মুসলিমে নয়, কিন্তু তারপরে হাদিসের হাদিস কিন্তু। তো বসে আছেন, তো সাহাবারা বলছেন আল্লাহর নবী, তা আপনি আল্লাহর নবী যেহেতু, তা আমাদেরকে মৃত্যুর বিষয়টা একটু বলেন তো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের চাদরটাকে কুল গাছে বিছিয়ে দিয়ে একটু নাড়া দিলেন, আর কুল গাছের কাঁটা সোজা, একটু বেঁকা, ডগাগুলো বেঁকা বেঁকা, তো চটপটি লেগে গেছে। তো মুসা আলাইহিস সালাম চাদর ধরে টানছেন আর পটপট 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 করে আসছেন। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে মৃত্যু কতটা কঠিন এটাকে দিয়ে উপভোগ করে নাও। যখন তোমার কাছে ছিনিয়ে নেওয়া হবে তখন পটপট পটপট করে এরকম আওয়াজ হবে, এইরকম কষ্ট হবে। এই কষ্টগুলোকে স্মরণ করো, যদি স্মরণ করো তাহলে কিন্তু পরকালে সাকসেসফুল হতে পারবে। যদি স্মরণ করো কাজ কি হবে, তাহলে তুমি কোনো সময় অন্যায় কাজ করতে যেতে পারবে না। আর এটাই বাস্তব, যদি আমি আপনি মৃত্যুকে স্মরণ করি, কোনোদিন আমার আপনার পক্ষে সম্ভব নয় গুনার কাজ করা। যখনই অন্যায় কাজ করতে যাব তখনই মৃত্যুকে স্মরণ করব, যখনই বাজারে যাব তখনই মৃত্যুকে স্মরণ করব, তাহলে আমাদের দিকে ধাবিত অবশ্যই হতে পারবো, নচেত হতে পারবো না। কারণ আমাদের ঈমান খুবই দুর্বল, আমাদের ঈমান খুবই দুর্বল। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে গড়াপদা গ্রামের মাঠপাড়ার মানুষেরা 2বার বলছেন। কেন বলছেন? কারণ আপনাদেরকে আমি বলতে চাইছি এটাই,
শুধুমাত্র আপনাদেরকে আমি বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানু, বিশ্বাসীরা, আমানু, তোমরা আবার ঈমান নিয়ে আসো, বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আমরা উম্মতে মুহাম্মাদি, শয়তান আমাদেরকে মৃত্যুকে ভোলাবে, শয়তান আমাদের ঈমানের ঘুম ধরাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে বারবার বলতে চাইছেন, মৃত্যুকে স্মরণ করো, ঈমানের পরীক্ষা নিরীক্ষা নাও, তাহলে তোমরা ইনশাআল্লাহ পরকালে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, বিশেষ করে আমাকে এবং আপনাকে আর আমার মা ও বোনদেরকে, যারা শুনলো এবং যারা শুনেনি, সকলকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটা যদি আযাব হয়ে থাকে ছোট পাপের কারণে, আল্লাহ তাদের পাপ তুমি মোচন করে দাও, তুমি গফুরুর রহিম, তুমি গফুরুর রহিম। আল্লাহ যারা অসুস্থ রয়েছে, আল্লাহ আজ জুম্মার দিনে আসতে পারেনি, তাদের সুস্থ দাও, তাদের সুস্থ দান করো। তুমি ডাক্তারি ডাক্তার, তুমি ছাড়া কে সুস্থ দেবে? সব সুস্থই তোমার হাতে, তোমার ছাড়া সুস্থ কেউ হতে পারে না। যতই ওষুধ খাই না কেন সুস্থ হতে পারবো না যদি তুমি শিফা না দাও। আল্লাহ তোমার কাছে শিফা চাই, তোমার কাছে আমরা শিফা চেয়ে আজকের এই খুতবাটি টানছি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিল নাসিম ওয়া নাফা'না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.